জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে সালাত আদায় করেন। কিন্তু নামাজের পরে প্রতিদিন নবীজির পিছনে সালাত আদায় করেন ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত সকল ওয়াক্তের নামাজ নবীজির পিছনে আদায় করেন। কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীজির পিছনে সালাত আদায় করেন, সালাম ফিরিয়ে তিনি বসে থাকেন না। অন্যান্য সাহাবীদের মতো নবীজির কথাগুলো শুনেন না, তিনি কথা শুরু হলে তাড়াতাড়ি বের হয়ে চলে যান। সাহাবায়ে কেরাম এটা নিয়ে কথা বলতে লাগলেন। কেউ কেউ বললেন তলহা ইবনে উবাইদুল্লাহ এমন করে কেন? কেন সে মন করে? সে কি নবীজিকে দেখতে পারে না? তার অবস্থা এমন কেন? হয়তো আমি বলেছি, আপনারা শুনেছেন। শুধুমাত্র বুঝাতে চাই, এরা তো টাকা পয়সা না খাইয়া কষ্ট করেও তো আল্লাহর ওলি হতে পেরেছে। আপনি কেন আরেকজনকে ঠকাইয়া ওলি হইতে চান? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের কথাগুলা এক পর্যায়ে নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। কেউ কেউ তো বলতে লাগলেন তলহা ইবনে উবাইদুল্লাহ কি মুনাফিক হয়ে গিয়েছে? নাউজুবিল্লাহ বলেন। নবীজির পিছনে সালাত পড়ে কিন্তু নবীজির ওয়াজ নসিহত শুনে না। নবীজির পিছনে বসেন কিন্তু নবীজির ওয়াজ নসিহত শুনেন না। নবীজির পিছনে নামাজ পড়েন, নবীজির ওয়াজগুলো শুনেন না, বাড়িতে চলে যান। বিশেষ করে ফজরের সালাত পড়ে 1 মিনিটও বসেন না। সাহাবায়ে কেরামের কথা নবীজির কাছে যখন পৌঁছলো, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, আগামীকালকে ফজরের নামাজের শেষে তলহা ইবনে উবাইদুল্লাহ সে যদি আসে আমার সাথে দেখা করে যেতে বলবা। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ালেন। তলহা ইবনে উবাইদুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলেন। 1 মিনিট দাঁড়ালেন না, বাড়িতে পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ও তলহা, নবীজি তোমাকে সালাম দিয়েছেন, নবীজির সঙ্গে দেখা করতে বলেছেন। তুমি ফজরের সালাত পড়ে পড়ে দৌড় দিয়ে বাসায় আসো, নবীজির সঙ্গে কথা বলতে বলেছেন। তিনি জানিয়ে দিলেন, তোমরা যাও, আমি আসতেছি। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সালাম দিয়েছি, আপনার কথা বলেছি, কিন্তু আপনার কথা বলবার পরও তিনি বলেছেন তোমরা যাও, আমি আসতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ পরে পৌঁছে গেলেন। নবীজির কাছে সালাম দিয়ে বসে গেলেন। এবার নবীজি মুলায়েম কণ্ঠে তলহাকে বললেন, তলহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? দেখেন নবীজি কি বললেন, তলহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো? সাহাবায়ে কেরামের ধারণা তলহা মুনাফিক হয়ে গিয়েছে, নবীজির সামনে আসে না। আর আবার নবীজি ডাক দিয়ে বলছেন, তলহা রে, বলো তুমি আমার কাছ থেকে কোনো কষ্ট পাইছো কিনা? কেন তুমি আমার চোখের সামনে বসতে চাও না? তুমি কি আমাকে দেখলে তোমার ব্যথা লাগে নাকি? আমি কি তোমাকে কোনো কথা বলে কষ্ট দিলাম নাকি? তলহা ইবনে উবাইদুল্লাহকে আল্লাহর রাসূল যখন ওই কথা বলেছেন, এরপরে তলহার হাত ধরলেন। নবীজি তলহাকে কাছে ডাকলেন, কাছে বসালেন। বসাইয়া তলহাকে জড়াইয়া বললেন, তলহা, তুমি বলো, আমি কি তোমার কোনো হক নষ্ট করছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি বলো? এই কথা শুনে তলহা হাউমাউ করে কেঁদে ফেললেন এবং বললেন, ও পয়গম্বর আরবি, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। আপনি আমার কোনো হক নষ্ট করেননি, আপনি আমাকে কোনো কষ্ট দেননি। এবার নবীজি নিজের চোখের পানি মুছে বললেন, তলহা, তাহলে বলো
তুমি প্রতিদিন ফজরের নামাজ শেষে আমার কাছে বসে না বসে চলে যাও কেন? দুনিয়ার মানুষ আমাকে দেখতে চায়, দুনিয়ার পশু পাখি আমার চেহারা দেখতে চায়, গোটা দুনিয়ার সৃষ্টি আমাকে দেখবার জন্য পাগল রে তলহা। আর তুমি কেন চলে যাও? বলো, প্রতিদিন ফজরের সালাত পড়ে তুমি কেন চলে যাও? এবার তলহা কেঁদে কেঁদে জারজার হয়ে গেলেন, বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন, কান্না থামাতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটা মাত্র কাপড় আছে, আর কোনো কাপড় নাই, যেটা পরে আমি নামাজ পড়তে আসি। আমার স্ত্রী তখন উলঙ্গ থাকে, ঘরের ভিতরে দরজা লাগাইয়া গর্ত খনন করেছি। পয়গম্বরে আরবি, আমি যখন আপনার পিছনে নামাজে আসি, আমার মনটা চায় আমি আপনার পিছনে বসে থাকি, আমার মন চায় আমি যেন আপনার কথাগুলো শুনি আর বসে থাকি, না যাই। কিন্তু পয়গম্বরে আরবি সালাম ফিরানোর পরে মনে পড়ে যায়, নামাজে রক্ত চলে যাবে, আমার স্ত্রী নামাজ পড়তে হবে। আমি তো ঘরের বাহির দিয়ে তালা লাগাইয়া চাবি নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে ঘরে চলে যাই। আমি গিয়ে কাপড় খুলে আমার স্ত্রীর কাছে দেই, স্ত্রী ওই কাপড় পরে তিনি নামাজ আদায় করে, আর আমি উলঙ্গ হয়ে গর্তে বসে থাকি। পয়গম্বরে আরবি, আমার মন চায় আমি আপনার কথাগুলো শুনি, আপনার সঙ্গে জান্নাতে যাই, কিন্তু আমি পারি না, সতর ঢাকার কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন ঘর থেকে বের হয়ে দুনিয়ার কোনো কাজে যাই, আমি আমার স্ত্রীকে উলঙ্গ করে গর্তের ভিতরে রেখে বাহির দিয়ে তালা লাগাইয়া যাই। নামাজের ওয়াক্তের আগে দৌড়াই আবার বাড়িতে যাই, স্ত্রীর তো নামাজের সময় হয়ে যাবে, আমি কি করব? পয়গম্বরে আরবি, এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা বেশি হয়ে যায়। ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে গুহায় রেখে আসি। এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। আমি আমার স্ত্রীর নামাজটাকে কাজা করতে চাই না। পয়গম্বরে আরবি, এই জন্যে আমি নামাজ শেষে দৌড়াইয়া চলে যাই। তালহার কথা শুনে আল্লাহর রাসূল দরদর করে কাঁদতেছেন। পুরা মসজিদের ভিতরে যেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, নবীজির কান্নার আওয়াজ বেড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম যার যার জায়গা থেকে কাঁদতে, হারে তালহাকে কি মনে করেছি, কি ধারণা করেছি, তালহা সম্পর্কে কি ধারণা করলাম। এই জন্য না জেনে কারো সম্পর্কে ধারণা করা যায় না। এবার নবীজি দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে, সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহা নিশ্চয় তুমি জান্নাতে যাবে, আর জান্নাতে তুমি আমার সাথে থাকবে। আমি বলতে চাই, কাপড় নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এরপরেও তার নবীজির মন জয় করতে পারলেন। জান্নাত দুনিয়ার জমিনে থাকতে কিনতে পারলেন। আফসোসের বিষয় আমাদের জন্য, আমরা পারলাম না, আমরা দুনিয়ার জমিনে পারলাম না। নবীজি কাঁদতে লাগলেন, সাহাবায়ে কেরামও কাঁদতে লাগলেন।
সকল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, আমরা অন্যায় ধারণা করেছি, আমরা ভুল করেছি। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসে আমার প্রতিবেশীকে দেখতে চাও, আমার তলহার দিকে তোমরা তাকাইয়া দেখো, আমার তলহার দিকে তাকাও। আমার তলহা জান্নাতে আমার প্রতিবেশী হবে। এই মুহূর্তে জিবরাইল জানাইয়া দিয়েছেন, জান্নাতি সাহাবীদের লিস্টের ভিতরে তলহার নামটা আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। আমি জানতে চাই, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল না, ঘর ছিল না, একটা মাত্র পোশাক ছিল তালহার, তার স্ত্রীরও ছিল না, আল্লাহর প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না। একটা মাত্র কাপড়, ঘর নাই, বাড়ি নাই, থাকবার জায়গা নাই, সুন্দর একটা জামাও নাই, একটা মাত্র সতর ঢাকার মতো কাপড় আছে। এরপরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না, আল্লাহর কাছে বলে না, আল্লাহ তুমি কেন আমারে দিলা না। তালহা বলতেছে, আল্লাহ তুমি যে অবস্থায় আমাকে রেখে খুশি হয়ে যাও, আমি তোমার সব অবস্থায় আমিও খুশি। কিয়ামতের দিন তুমি আমাকে বইলা যাইও না। এরাও ছিলেন মানুষ, আমরাও মানুষ। আজ তাদের কিছুই ছিল না, অভিযোগ ছাড়া তারা দুনিয়ায় বসে জান্নাত ক্রয় করতে পারলেন। তারা ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। কাপড় নাই, নামাজ পড়তে পারবো না, কাপড় নাই, ইবাদত করতে পারবো না। যে আল্লাহ আমারে ঘর দিল না, বাড়ি দিল না, কাপড় দিল না, আমি ইবাদত করব না, এমন কোনো অভিযোগও নাই, কোনো অজুহাতও নাই। আর আমাদের দুনিয়ার জমিনে নামাজ পড়তে কত অভিযোগ, কত অজুহাত। আমি বুঝাতে চাই, তারা যদি এত সাধারণ জীবন যাপন করে জান্নাতে যেতে পারলেন, তাদের চাইতে আমরা কত আরাম আয়েশে আছি, এরপরেও আমরা পারি না। ও বাইরে দুনিয়া কেমন, তুমি কেমন ভালো আছো, তুমি যদি জানতে চাও তাফসীরের পরে পঙ্গু হাসপাতালে যাও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখো, তোমার চাইতে কত স্মার্ট আর টাকাওয়ালা, হাত নাই পা নাই পড়ে আছে। আল্লাহ তোমাকে ভালো রেখেছেন, আল্লাহু আকবার বলেন। আরো যদি দেখতে চাও, প্লাস্টিকের ওই বার্ন ইউনিটে যাও, তোমরা যাও যেখানে আগুনে জ্বলা মানুষ আছে, গিয়ে দেখো আগুনের চামড়া জ্বলে গিয়েছে, রোগ জ্বলে গিয়েছে, সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ওখানে গিয়ে দেখো রব তোমাকে কত ভালো রেখেছে। বন্ধু, তোমাকে আল্লাহ কত ভালো রেখেছে, কত ভালো থাকবার জায়গা দিয়েছে। যদি জানতে চাও, রাত্রে 12টার পরে কমলাপুর স্টেশনে যাও, গিয়ে দেখো হাজার হাজার মানুষ তার বাচ্চাকে নিয়ে ময়লা ডাস্টবিনের কাছে দুর্গন্ধের মধ্যে পড়ে আছে, আছে না নাই? ওখানে গিয়ে দেখো দুনিয়া কার নাম, জীবন কার নাম। বাইরে আল্লাহ তোমাকে কতটুকুন ভালো রেখেছেন, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করার দরকার নাই। ফজরের পরে, বলে দিচ্ছি, ফজরের পরে সকালবেলা ময়লার ভাগার যেখানে ফালাইয়া রাখে ডাস্টবিন, পুরা সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফালাইয়া রাখে, সকালবেলা ওখানে যাও, গিয়ে দেখবা তোমার মতো আমার মতো কত মানুষ এই ময়লার ভিতরে তার খাবার খুঁজতেছে, আছে না নাই? তোমাকে আমাকে আল্লাহ কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আজকে বলছি, আল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই। যে অবস্থায় রাখছো পড়েন আলহামদুলিল্লাহ। রব এত ভালো রেখেছেন,
আমাদেরকে এত ভালো রেখেছেন। যেই লোকটা চোখে দেখতে পারে না তার কাছে জিজ্ঞাসা করেন চোখের দাম কেমন। যেই লোকটা মুখ দিয়ে কথা বলতে পারে না তার কাছে গিয়া বলেন জবানের দাম কেমন। বাইরে আজকে তুমি ভালো আছো, সবাই তোমাকে ভয় পায়। একটু অসুস্থ হয়ে দেখো, লাঠি হাতে নিয়ে দেখো, ঘরের ছায়াও তোমার পক্ষে থাকবে না, কেউ তোমাকে দেখতে পারবে না। এই জন্যে আল্লাহর কাছে হাজারো লাখো শুকরিয়া, আল্লাহ এখনো ভালো রেখেছে। যাও না তুমি হসপিটালে, এই মুহূর্তে গিয়া দেখো তোমার মতো আমার মতো কত ভাই এক ব্যাগ রক্তের জন্য দৌড়ায়, হাউ মাউ করে খামতেছে, পায়ে ধরতেছে, এক ব্যাগ রক্ত দেও। নাই, কেউ নাই। এই কঠিন দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আল্লাহ এত ভালো রাখবার পরে আল্লাহর নাম নিতে পারি না। আমাদের মত হতভাগা হাম্মকার নাই। এই জন্য আজ থেকে দুনিয়ার মানুষের প্রতি নিজের প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাকে আমাকে বহুত ভালো রেখেছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, ভালো জায়গায় রেখেছেন। এখনো সুযোগ আছে মনিবের কদমে সেজদা দেওয়ার। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। পড়েন আমিন। সবাই পড়েন আমিন। আবারও পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اے गुनाहगारদের माफ देने वाला اے परेशानी दिल रे शांति देने वाला ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করনে ওয়ালা। আয় আল্লাহ, তোমার কিছু গুনাহগার বান্দা হাত উঠাইছি, তাকাইয়া দেখো এই মজলিসে আমার মতো নালায়েক আর গুনাহগার কেউ নাই। ইয়া আল্লাহ, তোমার প্রতি কোনো অভিযোগ নাই, তোমার কদমে ধরে মাফ চাই, দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, এত গুনাহ করছি, এত অন্যায় করছি, আয় আল্লাহ
অমনি চক্ষু বন্ধ করলে দেখি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাহাবায়ে কেরামের হাত ছিল না, পা ছিল না, খাবার ছিল না, পোশাক ছিল না, অভিযোগ ছিল না। আয় আল্লাহ, আমাদেরকে তো কিছু দিছ, নাফরমানি করে বেড়াইতেছি, আজকের দিনে তোমাকে চিনতে পারছি, মুনি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদের বাচ্চাদেরকে আলিম হাফেজ বানাও, অসুস্থদেরকে দারুস শিফা থেকে শিফা দিয়ে দাও, আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। ইয়া আল্লাহ, জাহান্নামের আগুনকে হারাম করে দাও, আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দাও। দুনিয়ার সাধারণ সূর্যের তাপ সহ্য হয় না, এসি লাগে, জাহান্নামের আগুন সহ্য হবে। আয় আল্লাহ, আমাদের উপরে রাগ করে আগুন দিয়া জ্বালাইও না, আমাদের উপরে রাগ করে পানির মধ্যে ডুবাইও না, আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গাড়ির চাকার নিচে ফালাইও না, আমাদের উপরে রাগ করে দুর্ভিক্ষ দিয়া হালাক করে দিও না। আয় আল্লাহ, সর্বপ্রথম আমাদের হায়াতে বারাকা দিয়া দাও, আমাদের রিজিকে বারাকা দিয়া দাও, আমাদের সবাইকে কবুল করে নাও, আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাও, মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচাও, যারা গীবত শিকায়াত সমালোচনা চুগলখড়ি করে পরিকল্পনা করে শয়তানি নাফরমানি করে বিপদে ফেলতে চায়, ইয়া আল্লাহ, কাদের নাম কাদের চেহারা আমাদের চোখের সামনে বসতেছে সব তুমি জানো আল্লাহ। ও আল্লাহ, হেদায়েত থাকলে হেদায়েত দিয়া দাও, হেদায়েত না থাকলে সমূলে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা নাই, কলিজার টুকরা বাবা দুনিয়ার জমিনে নাই, আয় আল্লাহ, আমাদের যাদের বাবা নাই, বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। কতদিন হয়ে গেল মানুষ তো দেখি নিজের বাপকে আব্বা বলে ডাক দে, আমাদের কি হলো? কতদিন হয়ে গেল আব্বা বলে ডাকতে পারি না। আমাদের বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও, আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, আমাদের কলিজার টুকরা মা যাদের নাই মায়ের কবরটাকে জান্নাত বানাও, আমাদের যাদের মা আছেন সুস্থ রাখো, হায়াত বাড়াইয়া দাও, আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদের সবাইকে মাফ করে দাও, এই তাফসীরকে কবুল করে নাও। আবার তোমার কাছে চাইতেছি আল্লাহ, দুনিয়ায় মানুষের দরজার গোলাম বানাইও না, মানুষের দরজার গোলাম বানাইও না। ইয়া আল্লাহ, যারা কষ্ট দিতে চায়, হিংসা করে, অহংকার করে, পরিকল্পনা করে, শয়তানি করে, নাফরমানি করে, ইয়া আল্লাহ দুনিয়া বিপদগ্রস্ত করতে চায়, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেফাজত করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। বসেন, 1 মিনিট বসেন, আমি আপনাদেরকে বলি। 1 মিনিট বসেন। ফেক আইডি আমার নামে, ওগুলা বাদ দেন। আমি থানায় চিঠি করেছি,
যারা আমার নামে ফেক আইডি চালান, আমার নামে ইউটিউব চ্যানেল খুলছেন আমার নাম দিয়া ফটো দিয়া ফেসবুক খুলছেন, এগুলা বাদ দিয়া দাও। যারা কেউ থাকলে বাদ দিয়া দাও। আমরা ওয়ারি থানায় জিডি করে রাখছি, কারণ নিজেকে বাঁচাতে হবে। এগুলো একটা ফিতনার জমানা, আল্লাহর ওয়াস্তে আমরা বিপদে পড়ব না। এজন্যে কেউ বিভ্রান্ত হবেন না। আমি শুধুমাত্র একটা পেজ আছে আমার, আপনার এটাকে নক করে রাখবেন। একটা পেজ আমার নামে 1,54,000 ফলোয়ার, 1,54,000, এটাকে ফলো করে রাখবেন ফেসবুক। আর যা আছে 12টা 13টা 14টা আমি আজকেও দেখেছি, আমরা ওয়ারি থানায় জিডি করছি, সবগুলা বুয়া, আমি না। বুঝতে পারছেন? এ বিভ্রান্ত হবেন না, আমারও কষ্ট দিয়েন না, আপনারও বিপদে পড়েন না।